ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ এমএসকে। ম্যাথস উইথ এমএসকে চ্যানেলে সবাইকে স্বাগত। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি ক্লিক করে দাও। আর সবাই ভিডিওগুলোকে কি করবে, লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখো আজকে আমরা কি করেছি, নেক্সট আবার আরেকটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি, এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেট কোন কোন এক্সাম কভার করবে? কলকাতা পুলিশ, ডব্লিউবিপি কনস্টেবল, এসআই বা কলকাতা পুলিশ এসআই, এসএসসি জিডি, ডব্লিউবিপিএসসির যে কোনো এক্সাম, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পঞ্চায়েত। তাহলে এই ধরনের সমস্ত এক্সামকে কভার করবে। ওকে, তাহলে দেখো আমরা সরাসরি ডাইরেক্ট কোয়েশ্চেনে চলে যাই। নাম্বার 1 কোয়েশ্চেন কি বলেছে দেখো, একটি বাক্সে 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা, 25 পয়সা মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 13:11:7। ওই বাক্সে মোট কয়টি 25 পয়সার মুদ্রা আছে? তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা কিভাবে করি দেখা যাক। দেখো 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা, কি বলেছে? মূল্যর অনুপাত আছে। মূল্যর অনুপাত কত? 13:11:7। তাহলে দেখো আমাদের সংখ্যা বার করতে হবে। তাহলে কি 13টা 1 টাকা মানে কত? মানে 13 টাকা আছে 1 টাকার কয়েন, তাহলে কটা 1 টাকার কয়েন আছে? 13টা। তারপরে দেখো 11 টাকা আছে 50 পয়সার কয়েন, তাহলে 11 দুগুণে 22। আর 7 টাকার হচ্ছে 25 পয়সার কয়েন, তার মানে 4টে 25 পয়সা নিয়ে 1 টাকা হয়, তাহলে 4 7 28। তাহলে দেখো আমাদের এখানে কি বলেছে? মুদ্রার সংখ্যা বলেছে। তাহলে দেখো এটাকে যোগ করব, 28 আর 22 যোগ করলে কত হচ্ছে? 50। 50 60 63, তাহলে 63-র ভ্যালু হচ্ছে 378। তাহলে একের ভ্যালু কত? দেখো 6 দিয়ে কাটলে 3 6 18, 6 6 36, একে 37, তার মানে একের ভ্যালু হচ্ছে 6। তাহলে বাক্সে মোট কয়টি 25 পয়সার মুদ্রা আছে? তাহলে 25 পয়সার মুদ্রা বার করতে গেলে আমাদের কি করতে হবে? সংখ্যা। তাহলে 28-এর ভ্যালু কত হয়ে যাবে? তাহলে 28 ইন্টু 6, তাহলে 6 8 48, 6 দুগুণে 12 আর 4 16। তাহলে আমাদের এটার ক্ষেত্রে আনসার কত হয়ে গেল? 168 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। সবাই বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, 5 টাকায় 6টি লেবু কিনে 3 টাকায় 4টি হিসাবে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে দেখো 6টি লেবু আমরা কত টাকায় কিনছি? 6টি লেবু, দেখো 6টি লেবু রুপিস কত টাকায়? রুপিস 5 টাকায়। এটা হচ্ছে যখন কিনছি, তার মানে কি কস্ট প্রাইস। আর যখন সেল করছি বা বিক্রি করছি, 4টি লেবু কত টাকায়? 4টি লেবু আমরা রুপিস 3 টাকায় আমরা সেল করছি। তাহলে দেখো এই 4-এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? 20 এখানে বসে গেল। আর দেখো 3 6 18, 18 এখানে বসে গেল। তাহলে 20 টাকায় কিনে 18 টাকায় বিক্রি করছে, আমাদের কত লস হচ্ছে? 2 টাকা। তাহলে লস পার্সেন্ট কিভাবে বার করব? 2 টাকা লস ইন্টু সিপি সমান কত? 20 ইন্টু 100%। তাহলে দেখো 20 5, তাহলে 5 দুগুণে কত? 10%। তাহলে আমাদের 10% কি হয়ে যাবে? 10% আমাদের ক্ষতি হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো এক্সামে খুব পড়ে থাকে। ওকে চল নেক্সট নাম্বার 3 কি বলেছে দেখো, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে একটি কাজ 18 দিনে সম্পূর্ণ করে। তাহলে 15 জন লোক দৈনিক ক ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করি? M1 D1 T1 বাই W1 R1 ইকুয়ালস টু M2 D2 T2 বাই W2 R2। তাহলে দেখো 20 জন লোক 6 ঘন্টা করে 18 দিনে কাজ করছে।
তাহলে 15 জন লোক ক ঘন্টা করে, এক্স ঘন্টা করে কাজ করে কদিনে কাজ করছে, 12 দিন। ক্লিয়ার? তাহলে কাটাকাটি করো, দেখো তাহলে এক্স এর ভ্যালু সমান সমান আমাদের বার করতে হবে। তাহলে 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে দেখো 9 দুগুণে 18, 5 দিয়ে কাটলে 5 4 20, 5 3 15, 3 তিরিক্ষে 9, তাহলে 3 4 12। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল? এক্স এর ভ্যালু হয়ে গেল আমাদের 12 ঘন্টা। তাহলে কি হচ্ছে, 15 জন লোক দৈনিক 12 ঘন্টা করে কাজ করে 12 দিনে কাজটি শেষ করবে। নেক্সট নাম্বার 4 কি বলেছে দেখো, সিম্পলিফাই মানে বদমাস রুল দিয়ে করতে হবে। কি বলেছে দেখো, 7:8 মাইনাস 0.4 অফ 5.1 মাইনাস 3.8 প্লাস 9.3 ইন্টু 1.5। তাহলে দেখো আমাদের বদমাসের রুল কি, ভি বদমাস, ভি মানে হচ্ছে বার বা ভার্নাকুলার, বি মানে হচ্ছে ব্র্যাকেট, তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেটের। ও মানে হচ্ছে অফ বা এর, ভি বি ও ডি, ডি মানে হচ্ছে ডিভিশন ভাগ, এম এ এস, এম মানে হচ্ছে মাইনাস, এ মানে হচ্ছে অ্যাডিশন বা যোগ, আর এস মানে হচ্ছে সাবট্রাকশন। ভি বদমাস বিওডি, সরি এটা মাল্টিপ্লিকেশন, মাইনাস নয় মাল্টিপ্লিকেশন। তাহলে ভি বদমাস মানে হচ্ছে ভার্নাকুলার বা বার, আর বি মানে হচ্ছে ব্র্যাকেট, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। আর ও মানে হচ্ছে অফ বা এর, ডি মানে হচ্ছে ডিভিশন বা ভাগ, এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ, এ মানে হচ্ছে অ্যাডিশন, আর এস মানে হচ্ছে সাবট্রাকশন। তাহলে দেখো আমাদের প্রথমের কাজ কি, এই ব্র্যাকেটের কাজ আগে করব। তাহলে দেখো 7.8 মাইনাস 0.4 অফ, এটাকে বিয়োগ করলে কত হচ্ছে দেখো 1.3 প্লাস, আর এটাকে গুণ করে দেবো 93, আর 15 গুণ করলে কত হয় দেখো, 3 5 15, 5 হাতে থাকে 1, এটা হচ্ছে 5 9 45, 45 আর 3 48, আর 1 49, 9 9 1 9, 9 আর 4 কত 13, পয়েন্ট 2 ঘর ছিল, তাহলে কত হয়ে গেল 13.95। এবার দেখো অফের কাজ, দেখো 7.8 মাইনাস 4 13 52, তাহলে পয়েন্ট ক ঘর সরবে 2 ঘর সরবে। এবার দেখো এই দুটোকে যোগ করব, এটা দিয়ে বিয়োগ করব। তাহলে দেখো 13.95 এর সঙ্গে 7.8 যোগ, তাহলে এখানে 5 8 দুগুণে 16, 1 17, 7 আর 3 10 11, 21.75 থেকে 0.52 বাদ, 5 আর 2 7, তাহলে আমাদের আনসার কত হয়ে গেল 21.23, 21.23। তাহলে আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে ভি বদমাস রুল সবার বোঝা গেছে না বোঝা যায়নি? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 5, বলেছে সলভ দ্য ভ্যালু অফ 4 ডিভাইডেড বাই 2 প্লাস 3 ইন্টু 6 মাইনাস 7। তাহলে আমাদের কাজ কি হবে, আগে এই গুণের কাজ আগে করব আর এই ভাগের কাজ। তাহলে দেখো 4কে 2 দিয়ে ভাগ করলে 2, আর এটা হচ্ছে 3 6 18, 18 আর 2 20, তাহলে 20 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে, 20 থেকে 7 বাদ দিলে হচ্ছে আমাদের 13। তাহলে আমাদের 5-এর আনসার হয়ে গেল অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট নাম্বার 6, দেখো কি বলেছে, দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ। তাহলে দেখো প্রথমে কাজ কি হবে, এই ব্র্যাকেটটার কাজ। তাহলে দেখো 6 7 42 প্লাস 5 মাইনাস 15 ডিভাইডেড বাই 4। দেখো 6কে 3 দিয়ে ভাগ করলে 2, মাইনাস 18কে 3 দিয়ে ভাগ করলে 6। তাহলে দেখো 42 আর 5-এ 47, 47 থেকে 15 বাদ দিলে কত হচ্ছে, 47 থেকে 15 32।
32 ডিভাইডেড বাই 4 প্লাস 2 মাইনাস 6। 32কে 4 দিয়ে ভাগ করলে 8, তাহলে 8 আর 2 10, দাঁড়াও 42 আর 5 47, 47 বা এটা হচ্ছে 10, 32 8 3 2, এখানে একটা 4 ছিল, সরি এখানে -4 ছিল। একটা লাইনের জন্য অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে, দাঁড়াও দেখা যাক, 6কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 -4 -4, এখানটা একটু লিখতে ভুল হয়েছে, 2 -4 +6 হতো, +6, তাহলে +2 -4 +6 -4 +6। দুই এখানটাও লিখতে ভুল হয়েছে, তাহলে -4 +6, তাহলে 8 আর 2 10, 10 আর 6 16, তাহলে 16 থেকে 4 বাদ দিলে হয়ে গেল আমাদের 12। তাহলে আমাদের আনসার হয়ে গেল অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এটা হচ্ছে দেখো দুটো লাইনে হয়ে গেছে বলে একটু গন্ডগোল হচ্ছিল, ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এটাও আমাদের ভি বদমাস রুল ফলো হলো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 7। কি বলেছে দেখো, একটি বই 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, তাহলে বইটি 880 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে দেখো, যখন আমাদের 15% ক্ষতি হচ্ছে, তাহলে 15% মানে কত? সিপি আর এসপি রেশিও কত? 100 টাকায় কিনে 85-তে বিক্রি, তাহলে 680-তে বিক্রি করলে কত টাকায় কেনা হয়েছিল? তাহলে আমরা এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করব, তাহলে সিপি সমান কত? 100 ইন্টু 680 85, তাহলে 17 দিয়ে কাটলে 5 17 85, আর এটা হচ্ছে 4 17 80, তাহলে 5 20 100, তাহলে আমাদের আনসার কত হয়ে গেল? সিপি হয়ে গেল 800 টাকায়। এবার দেখো সিপি আর এসপি, তাহলে 800 টাকায় কিনে 880 টাকায় বিক্রি, তাহলে কত টাকা লাভ? 80 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট কত হয়ে যাবে? 80/800 ইন্টু 100%, তাহলে 80 10কে 800, একটা করে 0 কেটে গেল, তাহলে আমাদের প্রফিট পার্সেন্ট কত হয়ে গেল? 10%। এটাকে দেখো আমরা যদি 8 দিয়ে ভাগ করে দিতাম, তাহলে দেখো এটা 100 হয়ে যেত, এটা হচ্ছে 110 হয়ে যেত, তাহলে 100-তে 110 টাকা সেলিং প্রাইস, তাহলে আমাদের লাভ কত হয়ে যেত? 10%। এভাবেও করতে পারি। নেক্সট হচ্ছে আমাদের 8 কি বলেছে দেখো, 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রি করলে কি বলেছে? 10% ক্ষতি হয়, তাহলে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে দেখো এই যে 90%-এর ভ্যালু হচ্ছে আমাদের 1080, তাহলে একের ভ্যালু কত? 9 একে 9, 9 দুগুণে 18, নয় একে 9, 9 দুগুণ 18, 12। তাহলে দেখো 10% লাভ মানে হচ্ছে 110, তাহলে 12 ইন্টু 11, 12 ইন্টু 11 কত? 132, একটা 0, তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 1320 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? 10% ক্ষতি মানে কি? 90-এর ভ্যালু হচ্ছে 180, একের ভ্যালু কত, আর দেখো 10% লাভ মানে হচ্ছে 110% সমান কত? এগুলো পার্সেন্টেজ করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার?
চলো নেক্সট হচ্ছে আমাদের 9। কি বলেছে দেখো, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করে, তাহলে মোট ভোটার সংখ্যা কত? তাহলে দেখো আমরা টোটাল 100% ভোট আমরা যদি ধরে নিই, তাহলে জয়ী প্রার্থী কত পেয়েছে 60, আর যে হেরেছে 40%, তাহলে এদের ডিফারেন্সটা কত? তাহলে এই 20% সমান সমান হচ্ছে আমাদের 5000, তাহলে 1%-এর ভ্যালু কত? 250। তাহলে দেখো 100%-এর ভ্যালু কত? তাহলে 25-এর পর 3টে 0, তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 25000 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে আমাদের অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 10। এক্স এর 10% হলো ওয়াই এর 15%-এর 3 গুণ, তাহলে এক্স ইজ টু ওয়াই সমান সমান কত? তাহলে এক্স এর মানে হচ্ছে ইন্টু, তাহলে 10% সমান সমান কত? ওয়াই এর 15%-এর 3 গুণ, তাহলে এক্স বাই ওয়াই সমান সমান কত? তাহলে দেখো পার্সেন্টেজ কেটে গেল, তাহলে 45/10, 5 দিয়ে কাটলে 5 লয় 45, 5 দুগুণে 10, তাহলে এক্স ইজ টু ওয়াই এর ভ্যালু কত হয়ে গেল? 9:2। তাহলে আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। 10-এর আনসার হয়ে গেল অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 11। এ ও বি একটি কাজ যথাক্রমে 18 ও 12 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়, তাহলে কাজটি মোট কত দিনে শেষ হবে? তাহলে এ একটা কাজ কদিনে করছে? 18 দিনে। বি কদিনে করছে? 12 দিনে করছে। তাহলে টোটাল কাজ, তাহলে আমাদের 18 আর 12 লসাগু কত? 36। 36কে 18 দিয়ে ভাগ করলে 2, 36কে 12 দিয়ে ভাগ করলে 3। এবার কি বলেছে? তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। তাহলে 3 দিন, শেষ 3 দিন কে কাজ করছিল বলো? তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়, তাহলে শেষ 3 দিন কে কাজ করছিল? দেখো 6 ইউনিট তো কাজ করে দিয়েছে, 6 ইউনিট কাজ করে দিয়েছে, তাহলে কত ইউনিট কাজ পড়ে থাকছে? 30 ইউনিট। তাহলে এই 30 ইউনিট কাজ কে করেছিল? এ আর বি এর এফিসিয়েন্সি কত? 5। তাহলে এই 6 দিন আর এই 3 দিন, তাহলে টোটাল কত হয়ে গেল? আমাদের আনসার হয়ে গেল 9 দিন। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে শেষ 3 দিন এ কাজ করেছিল, তাহলে এ কত কাজ করলো? 6 ইউনিট। তাহলে কত কাজ পড়ে থাকলো? 30 ইউনিট। সেই কাজটা কে করবে? এ আর বি। তাহলে এ আর বি 5 এফিসিয়েন্সি দিয়ে 6 দিনে করবে, তাহলে টোটাল কাজ করতে কত দিন সময় নিচ্ছে? আমাদের 9 দিন সময় নিচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের 12। কি বলেছে দেখো, এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিনে এবং 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল এবং বাকি কাজ বি একা শেষ করলো। তাহলে বি কত দিনে বাকি কাজ শেষ করলো? তাহলে এ কদিনে করছে? 25 দিনে করছে। বি কদিনে করছে? 20 দিনে করছে। তাহলে এলসিএম কত? 100। 100কে 25 দিয়ে ভাগ করলে 4, 100কে 20 দিয়ে ভাগ করলে 5। তাহলে দেখো কি বলছে, তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল। তাহলে দেখো এই যে 9 এফিসিয়েন্সি দিয়ে কদিন কাজ করলো? 5 দিন। তাহলে 45 ইউনিট তো কাজ হয়ে গেছে, তাহলে কত ইউনিট কাজ বাকি আছে? 55 ইউনিট। তাহলে এই কাজটা কে করবে? বি করবে। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 5। তাহলে আর বি কতদিন টাইম নেবে? বি হচ্ছে বাকি 11 দিনে কাজটি কমপ্লিট করে দেবে। ঠিক আছে, তাহলে দেখো বি বাকি কাজটা কদিনে শেষ করছে? বি বাকি কাজটা 11 দিনে শেষ করছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে আমাদের 13। কি বলেছে দেখো, 3টি সংখ্যার অনুপাত যথাক্রমে 3:4:5 এবং তাদের লসাগু 1200 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে দেখো একটাকে 3x ধরে নিলাম, একটাকে 4x, আর একটাকে হচ্ছে 5x। তাহলে এই 3টে সংখ্যার লসাগু কত হয়ে যাবে বল? x একবার বসলো আর বাকি সংখ্যাগুলো বসে গেল, এটাই সমান সমান কত? 1200। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে? 3 4 12,
তাহলে 12 দিয়ে ভাগ করলে 100, তাহলে 1200কে আমরা কি করব, এই 3 4 5 দিয়ে ভাগ করব, তাহলে 3 4 এ 12 আর 5 20 100, তাহলে এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম 20। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত, 3x এর ভ্যালু বার করব, তাহলে 3 × 20, 3 20 আমাদের আনসার হয়ে যাবে 60 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট 14 বলেছে দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ। তাহলে গসাগু লসাগু সমষ্টি 84, তাহলে যদি একটি সংখ্যা এটা 3 হবে, হ্যাঁ দাঁড়া একটু চেঞ্জ করে দিচ্ছি, একটি সংখ্যা দেখো, একটি সংখ্যা যদি 3 হয় তাহলে অপরটি কত? তাহলে আমরা কি জানি, লসাগু গসাগুর 27 গুণ, তাহলে গসাগুকে যদি আমরা x ধরে নিই তাহলে লসাগু কত হয়ে যাবে, লসাগু হয়ে যাবে 27x। তাহলে দেখো লসাগু গসাগু সমষ্টি কত, তাহলে লসাগু প্লাস হচ্ছে গসাগু সমান সমান কত 84, তাহলে লসাগুর ভ্যালু কত 27x প্লাস x, তাহলে 28x সমান সমান কত 84, তাহলে x সমান সমান কত 3, দেখো 3 8 24, তাহলে x এর ভ্যালু 3, তাহলে একটা হয়ে গেল 3 আর এটা 3 2781। তাহলে আমরা দেখো আমরা জানি লসাগু ইন্টু গসাগু সমান সমান ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার। তাহলে লসাগু কত পেয়ে গেলাম 81, গসাগু কত 3, তাহলে একটা সংখ্যা 3, তাহলে সেকেন্ডটা কত সেকেন্ড নাম্বার, তাহলে দেখো 3 3 কেটে গেল, তাহলে আমরা সেকেন্ড নাম্বার কত পেয়ে গেলাম, সেকেন্ড নাম্বার পেয়ে গেলাম আমাদের 84, সি ইজ দ্য কারেক্ট আনসার 81। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে 15 বলেছে দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিলোমিটার পার ঘন্টা এবং 85 কিলোমিটার পার ঘন্টা বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে দেখো এই একটা ট্রেন দৈর্ঘ্য কত x মিটার, কত স্পিডে যাচ্ছে 75 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, অপর দিক থেকে আরেকটা ট্রেন আসছে x মিটার দৈর্ঘ্যের, কত স্পিডে 85 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে একে অপরকে অতিক্রম করছে কত সেকেন্ডে 18 সেকেন্ডে, তাহলে টোটাল ডিস্টেন্স কত x প্লাস x সমান সমান কত 2x মিটার, আর রিলেটিভ স্পিড কত 75 প্লাস 85 কিলোমিটার পার আওয়ার, তাহলে কত 160 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে মিটার পার সেকেন্ড করলে আমরা কি করব 5/18 দিয়ে গুণ। ক্লিয়ার? তাহলে দেখো টাইম কত নিচ্ছে 18 সেকেন্ড। তাহলে আমরা কি জানি ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম, তাহলে স্পিড কত 160 ইন্টু 5/18, টাইম কত 18, তাহলে 18 18 কেটে গেল, তাহলে ডিস্টেন্স কত 2x, তাহলে 5 16 80, তাহলে 2x সমান সমান কত 800, তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল 400, তাহলে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত হয়ে যাবে 15 আনসার হয়ে যাবে 400 মিটার। তাহলে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কি হয়ে যাবে 400 মিটার। তাহলে একটা ট্রেন যদি একে অপরকে অতিক্রম করে অপোজিট ডিরেকশন, তাহলে তাদের রিলেটিভ স্পিড কি হয়ে যায় যোগ হয়ে যায়। নেক্সট হচ্ছে আমাদের 16
বলেছে 50 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান 150 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে 600 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে, ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত 150 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 600, তাহলে কত 750 মিটার। কত স্পিডে কভার করছে 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে করব। তাহলে 50-এর সঙ্গে 5/18 গুণ করে দাও, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল। এটা আগেরটাও লিখে নেবে মিটার পার সেকেন্ড। এটা তাহলে কত টাইমে অতিক্রম করবে সেটা বার করতে হবে। টাইম ইকুয়ালস টু কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত 750, নিচে 50 × 5, 18টা কোথায় চলে যাবে ওপরে। তাহলে 5 0 কেটে গেল। তাহলে 5 5 25, 3 25 75, তাহলে 3 18 54 সেকেন্ড। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে, 54 সেকেন্ড ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 50 কিলোমিটার বেগে গতিবেগে ধাবমান 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 54 সেকেন্ডে 600 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। নেক্সট হচ্ছে আমাদের 17। কি বলেছে দেখো, আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 1:7। তাহলে ক্ষেত্রফল 28 বর্গ সেমি হলে তাহলে পরিসীমা কত। তাহলে একটা এক্স আর একটা হচ্ছে 7x। তাহলে আমরা কি জানি, এটা লেন্থ এটা ব্রেথ। তাহলে আমরা কি জানি, এরিয়া আমরা কি জানি, L × B সমান কত 28। তাহলে দেখো x × 7x বা 7x × x 28। তাহলে দেখো x² সমান কত 4, তাহলে x সমান কত 2। তাহলে দেখো b এর ভ্যালু হয়ে গেল 2, l এর ভ্যালু হয়ে গেল 14। তাহলে পরিসীমা আমরা রেক্ট্যাঙ্গেলের পরিসীমা সমান কি জানি, 2 × l + b। তাহলে কত 2 × 14 + 2, 14 আর 2 16, 16 দুগুণে 32 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আমরা কত পেয়ে গেলাম, 32 মিটার ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 18। কি বলেছে দেখো, আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত 5:3। তাহলে পরিসীমা 48 মিটার হলে ক্ষেত্রফল কত। তাহলে দেখো লেন্থ আর ব্রেথ, তাহলে একটাকে কি ধরে নিলাম 5x আর একটাকে 3x। তাহলে পরিসীমা আমরা কি জানি বলো, 2 × l + b সমান কত 48। তাহলে 2 × 5x + 3x, তাহলে 5 আর 3 8, 8 দুগুণে 16x সমান 48। তাহলে x সমান কত 3। তাহলে দেখো লেন্থ কত হয়ে গেল 3 5 15 আর এটা হচ্ছে 3 3 9। তাহলে এরিয়া সমান আমরা কি জানি, L × B। তাহলে 15 × 9, 15 × 9 হয়ে যাবে আমাদের 135 বর্গ মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়ে যাবে 135 বর্গ মিটার। নেক্সট হচ্ছে আমাদের 19। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 100 সেন্টিমিটার। তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে দেখো বাহু স্কয়ার সমান আমরা কি জানি, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে 100। তাহলে বাহু সমান কত হয়ে যাবে 10। তাহলে কর্ণ কিভাবে বার করি, বাহু থেকে কর্ণ বার করার নিয়ম √2 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে 20। এটা হচ্ছে তোমাদের সবার হোমওয়ার্ক। তোমরা কি করবে, কমেন্ট বক্সে সবাই কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করবে। তাহলে এই কোয়েশ্চেনটা কি করবে, সবাই কমেন্ট বক্সে আনসার দিয়ে দেবে। ওকে, আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে আর সমস্ত ভিডিওগুলোকে লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এই ধরনের আরও ভিডিও পেতে তোমরা কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।
যাতে তোমাদের কলকাতা পুলিশ, ডব্লিউবিপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত এক্সাম কিন্তু কভার করবে। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা, বাই বাই, ততক্ষণে সবাই ভালো থাকবে।